রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিয়া হলে ৭০ টাকার গণভোজ খেতে গিয়ে যে মারা খেয়ে গেলাম, তো এইটি আজকে দেখাবো। মুরগির রোস্ট খেতে গিয়ে আসলে একটা বড় ধরনের মারাই খেয়ে চলে আসলাম। কীভাবে খেলাম, কি করলাম অ্যান্ড কি হয়েছিল ওই দিন, সেইখানে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তো আমাদের সাথে থাকুন শেষ পর্যন্ত। যেহেতু অনেক মানুষের আয়োজন, সেক্ষেত্রে সবাই তাড়াতাড়ি করে গোসল করে দ্রুত নামাজ পড়বো, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। এই জন্য সবাই 12:30টার দিকে গোসল টোসল করে রওনা দিয়ে দিচ্ছি। এখন আমরা জিয়া হলের দিকে যাবো। তো সামনে ওকে বসাই দেবো, বাড়ি দিয়ে জিয়ালের সামনে ওকে বসাবো। এরপরে আমাদের খাওয়া দাওয়ার খরচটা বাড়ির মধ্যে উঠতে দিবে। আমাদের সামনে মুরব্বী আছে, এই মুরব্বী আমরা যাওয়ার জন্য আসলে শর্টকাট পথ ইউজ করতেছি, কেননা যদি ওই পাশ দিয়ে মাদার বক্সলের সামনে দিয়ে যাই তাহলে একটু দেরি হয়ে যাবে, এবং আমি একটু লেট করে ফেলাইছি। এই জন্য পিছন দিয়ে মানে গুপ্ত পথ দিয়ে রওনা দিছি। তবে রাস্তাটা অনেক সুন্দর আছে, এক পাশে ধান ক্ষেত, এক পাশে আছে মাদার বক্সলের যে পিছনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি এর না, সেক্রেটারি না তো সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদকের যে প্রিয় হল, এই প্রিয় হলের পিছন দিয়ে আমরা যাইতেছি। খুবই মানে এখন একটা জিনিস করতে তাদের ছাড়া এই বিজয় উল্লাস হিসেবে গণভোজ করতে চাইতেছি। ওই সামনে, বেশি দূরে না, হলটা একদম ওই যে কাছাকাছি দেখা যাইতেছে। তবে একটা জিনিস খুবই কষ্ট লাগতেছে যে প্রিয় বাবু ভাই এই মুহূর্তে ক্যাম্পাসে নাই, ছাত্রলীগের সাধারণ সম্পাদক। ক্যাম্পাসটা আসলে নিরাপদ না, খুবই কষ্ট লাগতেছে। এই যে সবাই দেখা যায় হাই উতাস করতেছে বাইকে নিয়ে, থাকলে আসলে খুবই ভালো হইতো। ভাইরা দেখছেন একদম ধান খেত, পানি এর মধ্যে যাইতেছি, তাহলে ভাবেন যে খাওয়া দাওয়ার জন্য কতটা মানুষ অবসেস থাকতে পারে। এই হচ্ছে জিয়া হলের যে ডাইনিং বা যে ক্যান্টিনের রুমটা, বাট আমরা ওই পাশ দিয়ে ঘুরে যাইতে হবে, এটা হচ্ছে ফর্মালিটিস। ভিতরে অনেক ক্রাউড শুনতে পাইতেছি, মনে হয় খাওয়া দাওয়া মারামারি আগে হলেই শুরু করে দিয়েছে। অ্যান্ড ক্যাম্পাস জুড়ে সবখানেই সবাই পাঞ্জাবি পরে ঘোরাফেরা করতেছে, যেহেতু কিছুক্ষণের মধ্যেই আমাদের জুমার নামাজ শুরু হবে। তো বিষয়টা খুবই অ্যামেজিং লাগে দেখতে, খুব সুন্দর, মানে আনন্দ লাগে যে শুক্রবার দিন সবাই নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ। তারপর আমরা জিয়া হলের মসজিদে জুমার নামাজ পড়া শেষ করলাম, এবং দেখুন কি শত শত লোক ক্ষুধার্ত অবস্থায় ডাইনিংয়ের দিকে ছুটছে। সবাই একদম ক্ষিপ্ত আছে ক্ষুধায়, সবাই যে হুমড়ি খেয়ে পড়বে। এখন মনে হচ্ছে ৭০ টাকা একদম জলে গেছে, কেননা এখানে এত পরিমাণ ভিড়, এরকম ভিড় আমি কোনো সময় দেখি নাই হলের ডাইনিংয়ের ভিতরে। তো এখানে মারাত্মক অনেক লোক, প্রায় ৯০০-র মতো লোক। এই লোকের সিরিয়াল ভেঙে যে কবে খাবার পাবো সেটা নিয়ে কনফিউজ। আজকে মনে হয় সবই গেল। প্রিয় ভাইরা খাবার খেতে না পারে এখন পেপার রুমে এসে গেম খেলে, অনেকে ইংলিশ পেপার পড়ার চেষ্টা করতেছে। এই যে হ্যামস্টার, হ্যাঁ ভাই, এই লাইন থেকে খাবার পাওয়ার সাথে সিজি উঠানো খুবই সহজ। অবশেষে খাবার পেলাম লাইন টেন ভেঙে। দেখুন এক পিস মুরগির রোস্ট, ঝোল আর পোলাও। তবে পোলাও সব শেষ, ডাল ছিল, ডালের আইটেমও শেষ। জানি না ভাই ম্যানেজমেন্টটা কীভাবে ম্যানেজ করছে, পুরোই একটা ভাওতাবাজি কাজ করছে। সবাই মানুষ খেপে গেছে, কোনো পোলাও নয়, খাবারের ভালো ম্যানেজমেন্ট নাই, খুবই বেতাল একটা অবস্থা। বিশ্ববিদ্যালয়ের ভিতরে এইটা আসলেই কাম্য না। সব কিছু নিয়ে ওভারঅল বলতে গেলে একদম একটা লস প্রজেক্ট ছিল, কেননা টাকা অনুযায়ী খাবারের মান খুবই খারাপ ছিল, এবং মুরগির রোস্ট ঠিকমতো দেওয়া হয় না, জল দেওয়া হয় না, ডাল পায়নে কোনো ম্যানেজমেন্টের ঝামেলা, ওভারঅল সব কিছুই ঝামেলা আছে। জানি না কীভাবে কি এরা ম্যানেজ করেছে, আমাদের সাথে আসলে একটা সিট করা হয়েছে। তাহলে ৭০ টাকার পোলাও রোস্ট খেতে গিয়ে মারা খেয়ে গেলাম। মারা খেয়ে এখন বাসার উদ্দেশ্যে যাইতেছি। তো সবাই জন্য একটা উপদেশ, কোনো সময় ইউনিভার্সিটি এই রকমের গণভোজে যাবেন না, তাহলে মারা খাওয়া ছাড়া কিছু খাইতে পারবেন না।